আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার পরিচয়টা দেন, আর দেশের বাড়িটা বললেন কোথায়? আমি চিটাং থেকে রায়হান, আমি কুয়েতে বড় হয়েছি আর এইখানে ফ্যামিলি নিয়ে থাকি। কত বছর কুয়েতে আপনি? 30 বছর। 30 বছর। এখানে যে আপনারা আসলেন, এখানে এই যে বাচ্চাগুলো দেখতেছি, তা আপনারা এখানে কি উপলক্ষে আসলেন সবাই? বাংলাদেশি কমিউনিটি জানেন আপনি অনেক ছোট, এখানে বাংলাদেশি স্কুলও নাই কুয়েতের মধ্যে। জি। তো আমরা চাইতেছি বাংলাদেশি ইউথদেরকে কিভাবে ইসলামিক একটা এনভায়রনমেন্টের মধ্যে রাখা যায়, তাদেরকে কিছু বিনোদন দেওয়ার জন্য আমরা এই ধরনের বিভিন্ন অর্গানাইজ করে থাকি। বিভিন্ন ইসলামিক প্রোগ্রামের সাথে সাথে আমরা এই ধরনের খেলাধুলার আয়োজন করে থাকি। আমরা BISF, বাংলাদেশ আইডিয়াল স্টুডেন্ট ফোরাম, বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের একটি শাখা, এখানে ধর্ম মন্ত্রণালয় থেকে অনুমোদনকৃত অর্গানাইজেশন। আপনি কি প্রতি মাসিক করেন নাকি? আমরা উইকলি করি। এটা শুধু আব্বাসী অঞ্চলের, আমাদের বিভিন্ন জায়গায় কাজ চলে কুয়েতের মধ্যে। মানে আপনাদের আরো ব্রাঞ্চ আছে নাকি? আরো ব্রাঞ্চ আছে। তো এখানে আপনারা কতজন সদস্য আছেন? টিচার যারা আছে তারা না? আমরা কিছু টিচার আছি, মেম্বার্স আছে, আর স্টুডেন্টের মধ্যে আসছে প্রায় 50 থেকে 60 জন। সব বাংলাদেশি। আচ্ছা, এখানে কুয়েতের ভিতরে বিভিন্ন দেশের স্কুল আছে, মাদ্রাসা আছে, কিন্তু আমাদের বাংলাদেশের কোনো স্কুল নাই এখানে। না, ওটা বললাম তো, ওটা অনেকবার চেষ্টা করছিল কিন্তু হয় ওটা নেই। এটা কি সম্ভব না কখনো? সম্ভব না এরকম তো কোনো বিষয় না, কিন্তু অতীতে তো আপনারা জানেন ওই পলিটিক্যাল ডিফারেন্সের কারণে হয়তো হয় নাই ওটা। তো এখন তো আমাদের দেশ বলে স্বাধীন হয়েছে, আমাদের এখনকার দেশের সব সুযোগ সুবিধা সবকিছু ভালো, তাহলে মানে ওই বিষয় থেকে মানে জিনিসটা আপনারা আসলে পলিটিক্যাল বিষয়, আমরা এমবেসির মধ্যে যদি যোগাযোগ করেন, তারা যদি উদ্যোগ নেয় তাহলে হয়তো পারে। আপনাদের থেকে কি চেষ্টা করছিলেন আমাদের স্কুল করার জন্য? জি। আমাদের পক্ষে ওটা একটা আছে ছোট মোটো, অফিসিয়ালি ওরকম কিছু নাই। মানে এটা বেসরকারি ভাবে? বেসরকারি ভাবে। কুয়েতে যদি একটা বাংলাদেশি স্কুল হয় কেমন হবে? ওটা তো অবশ্যই ভালো হবে। এখানে অনেক বাংলাদেশি ফ্যামিলি আছে, অফকোর্স। এটা কি আমাদের যদি মানে উদ্যোগ নাকি বাংলাদেশ থেকে নিতে হবে না এখান থেকে নিতে হবে? এখানে এমবাসি যদি আন্তরিক হয় অবশ্যই এটা সম্ভব, কিন্তু এখন তো অনেক লেট হয়ে গেছে। অলরেডি সবাই ইন্ডিয়ান স্কুলে পড়তেছে, আর ইন্ডিয়ান স্কুলের পড়ালেখা মান ভালো। তো এখনো যদি চেষ্টা করে, যদি স্কুল হয় অবশ্যই আর ইন্ডিয়ান স্কুল আছে তারা অবশ্যই বের হয়ে আসতে পারবে। অবশ্যই জি। মানে সুযোগ সুবিধাটা করতে হবে, বা বর্তমানে মানে উদ্যোগ নিতে হবে আমাদের বাংলাদেশ এমবাসি থেকে। কারণ ভালো টিচার্স আনতে গেলে আমরা ভিসার একটা জটিলতা আছে। ভালো টিচার্স ওটা এমবাসি অ্যারেঞ্জ ইনিশিয়াল তো উদ্যোগটা তো ওদের হয়তো হবে। এখানে তো অনেক ফ্যামিলির যারা আছে তারা তো মনে করেন ছোট থেকে অনেক বড় হয়েছে, তো এখানেও তো মনে করেন টিচার আছে, কারণ যেহেতু ইন্ডিয়ান স্কুলে পড়াশোনা করছে যারা। হ্যাঁ, সেটা হচ্ছে, হ্যাঁ ওটা করতে পারে, উদ্যোগ তো নিতে হবে আগে। না, আমি দেখছি অনেক পাকিস্তানিরা দেখছি ইন্ডিয়ান স্কুলে পড়াশোনা করে এখন বর্তমানে ইন্ডিয়ান স্কুলে আবার হেরা চাকরি করে। ঠিক আছে, বাংলাদেশি ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, যারা এখান থেকে পড়ালেখা করে বড় হয়েছে। আমি এখানে পড়ালেখা করে আমি ব্যবসা করতেছি, তো এরকম আর কি। তো ওদের তো ইংলিশেরও সমস্যা নাই। আপনিও তো এখানে ফ্যামিলি নিয়ে থাকেন না? জি। তো যারা ফ্যামিলি নিয়ে থাকে কতটুকু মানে সুযোগ সুবিধা, মানে স্কুল নিয়ে কতটুকু ভোগান্তিতে পড়ে আরেকটু যদি বুঝিয়ে বলতেন তাহলে মানে সবচেয়ে ভালো হতো। স্কুল নিয়ে তেমন একটা ভোগান্তি যারা নতুন আসে তাদের হয় আর কি। এখন ওরকম ভোগান্তি আমার মনে হয় নাই, কারণ অলরেডি তারা ইউজড হয়ে গেছে ইন্ডিয়ান আর পাকিস্তানি স্কুলে দিয়ে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু কারো যদি বাংলাদেশ স্কুল না থাকলে একটা সুবিধা হতো, যাদের বাচ্চা বড় হয়ে গেছে তারা আসলে অ্যাডজাস্ট করতে একটা সুবিধা হতো আর কি। কিন্তু আমাদের যে ভাষাগুলা, কারণ ইন্ডিয়ান ভাষা আর আমরা বাংলা ভাষা অনেক পার্থক্য, কারণ পাকিস্তানি আর ইন্ডিয়ান হেরা সমান সমস্যা নেই, আমাদের সমস্যা ছোটবেলা থেকে বাচ্চারা পড়তেছে, তো ভাষার সময় এখানে দেখেন ছেলেরা ইন্ডিয়াতে হিন্দিতে কথা বলতেছে। তো আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের ব্যর্থতা যে আমরা তাদেরকে স্কুল দিতে পারি নাই। তো সেই জন্য তারা ছোটবেলা থেকে হিন্দি ল্যাঙ্গুয়েজটা শুনছে, এবং কি ওদের কালচারও বড় হইতেছে। জি। ঠিক আছে, কারণ ওদের কালচারে বড় হওয়া মানে আমাদের ভবিষ্যৎ কিন্তু অনেক সমস্যা পড়ে। জি। ঠিক আছে না, কারণ আমাদের কালচার তাদের কালচার অনেক তাফাৎ, অনেক। আমরা বেসরকারি মানে এভাবে আমাদের সামান্য উদ্যোগে যেভাবে সম্ভব তাদেরকে অর্গানাইজ করে বাংলায় কিছু বলার এবং কিছু করানোর চেষ্টা করি, যাদের কালচারটা ধরে রাখতে পারি। আমাদের দেশ থেকে যদি উদ্যোগ নেয় এই জিনিসটা, যে দেশে একটা স্কুল খোলার এমবাসি যদি প্রস্তাব দেয়, এটা কি কেমন হয়? আপনারা চেষ্টা করেন, আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনারাও একটু চেষ্টা করবেন, একটু গুরুত্ব দিবেন, কারণ আপনাদের গুরুত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদেরটা হচ্ছে মনে করেন মানে একটু চেষ্টা করলাম, কিন্তু আপনার গুরুত্ব বেশি দিতে হবে, কারণ যেহেতু আপনারা টিচার, আপনার বেশি দিতে হবে, গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনারা। আপনি একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা দেন। আমি মোহাম্মদ মুশফিকুর রহমান,
ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বরিশাল। আমি কুয়েতে প্রায় 26 বছর পর্যন্ত আছি, ফ্যামিলি সহ। আমার বাচ্চা এখানেই পড়ালেখা করতেছে। তো ইন্ডিয়ান স্কুলে পড়াশোনা করে? হ্যাঁ, এখানে ইন্ডিয়ান স্কুলে পড়ালেখা করতেছে, ইন্ডিয়ান সেন্ট্রাল স্কুলে পড়ালেখা করে আমার 2 মেয়ে। তো আমাদের দেশের একটা স্কুল নাই, তো এটার সুযোগ সুবিধাটা যদি হয় কেমন হয়? এই ব্যাপারে আমি অনেকবারই বাংলাদেশ অ্যাম্বাসির পক্ষ থেকে ইনভাইটেশন পেয়ে গিয়েছিলাম, এবং আগের যে অ্যাম্বাসেডর সাহেব ছিল সে অনেক আগ্রহী ছিল, এবং আমি কিছু নিজের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিলাম। তো যেগুলো আসলে কি একটা স্কুল করতে হলে ইনিশিয়াল পর্যায় থেকে যদি স্ট্যান্ডার্ড না হয় তো ওইখানে স্টুডেন্ট আসে না। যে প্রবলেমগুলো আমরা ফেস করি, হয় কি একটা স্কুল খুললে দেখা যায় ইন্ডিয়ানের স্ট্যান্ডার্ড বলে ইন্ডিয়া চলে যায়। তো সেই প্রেক্ষিতেই আমি 2-3 বারই এটা বিগত দিনে বলছিলাম যে বাংলাদেশে কোনো ভালো স্কুলে কোনো শাখা যদি করা যায়, যেমন কোনো একটা ক্যাডেট কলেজ একটা শাখা, অথবা কোনো বিকারুন্নেসা অথবা ভালো স্কুলে যদি শাখা করা যায়, তাহলে আমাদের বাচ্চারা সবাই আগ্রহে গার্ডিয়ানরা ওইখানে দিবে, কারণ সবাই চায় তাদের ভালো স্ট্যান্ডার্ডে যাক, এবং কি আমাদের দেশীয় কালচারটা যেহেতু দেশীয় কালচার পাবে। এ ব্যাপারে আমরা অনেক কথা বলছি, বিশেষ করে এসএসসি পরীক্ষা এখানে দেওয়ার সুযোগ হয়েছে, যেটা বিগত দিন আগে ছিল না। তারপরে ইন্টার পরীক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা হয়েছে, ইভেন লাস্ট ইয়ার যেটা চালু হয়েছে ডিগ্রি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হয়েছে। তো ইনশাল্লাহ আমার প্রস্তাব আগেও ছিল, এখনও আছে, যে যেহেতু আমরা বাঙালি, আমাদের বাঙালি কালচারের স্কুল হলে অনেক ভালো হয়। সেই স্কুলটা যদি ওই মানের হয়, অর্থাৎ কোনো ক্যাডেটের কোনো শাখা, যেহেতু আগে ব্রিগেডিয়ার জেনারেল স্যার ছিল, এখনও আসছে, এখন স্যারের সাথে কথা হয় না যদিও, তো এই স্ট্যান্ডার্ড হলে আমাদের বাঙালিরা সবাই দিবে, আদারওয়াইজ দেয় না, আর স্টুডেন্ট হবে স্কুল চলবে না। ওইটাই তো কারণ, নামি দামি না হলে বা কোনো মানের না হলে তো মনে করেন বাচ্চা দিব না, কারণ বলবো ইন্ডিয়ানে আছে, ইন্ডিয়ানে থাকে। হ্যাঁ, কারণ ইন্ডিয়ানে ওরা তো অনেক স্টুডেন্ট, ওরা কালচার এভাবে ধরে রাখছে, সব কিছু করছে, কিন্তু আমাদের ওই স্ট্যান্ডার্ড কথা। আর একটা বড় ব্যাপার যেটা আমি ফেস করি দেখি, কারণ হচ্ছে কি এখান থেকে কোনো বাচ্চারা যদি দেশে চলে যায় তখন ওইখানে অ্যাডজাস্ট করাটা সমস্যা হয়ে যায়। তো সমস্যার জন্য যেটা হয়, যদি আমাদের কোনো কমিউনিটির কোনো স্কুল যদি ওই স্ট্যান্ডার্ড থাকে, তাহলে আমরাই আগ্রহ করে দেবো এখানে, কারণ আমাদের বাঙালি কালচার আছে, বাঙালি ল্যাঙ্গুয়েজ আছে, এবং ভালো স্ট্যান্ডার্ড আছে। আমার অনুরোধ থাকবে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসির পক্ষ থেকে যেন এই ধরনের কোনো উদ্যোগ না হয়। বিগত দিনে আমি কয়েকবার এই ব্যাপারে বাংলাদেশের অ্যাম্বাসি থেকেও উদ্যোগ নিতে হবে, বাংলাদেশ সরকারেরও কিছু উদ্যোগ নিতে হবে। বিগত দিনে আগে অ্যাম্বাসিডার সব বেশ কয়েকবার আমাদেরকে নিয়ে বসছিল, এবং এই ব্যাপারে কথা হয়েছে অনেক, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য আবার ওগুলো ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু সে আপ্রাণ চেষ্টা করছে না। এখন যেহেতু দেশে নতুন সরকার আসছে, তার প্রতি কোনো আপনার অনুরোধ আছে কিনা, মানে এই ব্যাপারে একটু কথা? আমরা তো অবশ্যই রিকোয়েস্ট করবো স্যারকে যেন আমাদের ছেলেমেয়েরা আমাদের কমিউনিটির ভিতর থেকে ভালো শিক্ষাটা পায়, এবং এই শিক্ষাটাই, কারণ এখন বেসিক্যালি একটা ইন্ডিয়ান গেলে ইন্ডিয়ান কালচারটা ওরা মানে অ্যাডজাস্ট করে যায়, যার জন্য ওদের জন্য কিন্তু বাংলাদেশে গিয়ে অ্যাডজাস্ট করা টাফ হয়ে যায়, অনেক কষ্ট। ওই কমিউনিটি যদি আমরা বাংলাদেশ কমিউনিটি এখানে পাই তাহলে অনেক ভালো হবে। সেই জন্য অনুরোধ করবো আমাদের যে কর্তৃপক্ষ আছে, অর্থাৎ বিশেষ করে বাংলাদেশ অ্যাম্বাসিডর আমাদের কর্তৃপক্ষ, তারা যেন এই ধরনের কোনো ব্যবস্থা নিতে পারে কিনা, যেহেতু এখনও ডিফেন্সের মানে আর্মির মেজর জেনারেল স্যার আসছে, সে যদি কোনো ধরনের ক্যাডেটের শাখা অথবা ভালো আজকে স্কুলের শাখা করতে পারে, তাহলে আমাদের ছেলেমেয়েরা সবাই আগ্রহ করে ওখানে দেওয়া হবে এবং স্কুল ভালো চলবে, আমি আশা করি এটাই। মূল্যবান মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। স্যার থেকে একটু দিয়েছি।